work in transparency, they will definitely help uplift the poorest of the poor in the society. So, request our media fraternity to give this message to Samaj that there are institutions, model institutions, which really work for the development of the real, in the real sense. So, thank you. আমরা খুব সম্প্রতি কেন্দ্রীয় সরকার মিনিস্ট্রি অফ কোঅপারেশনের থেকে রেজিস্ট্রেশন পেয়েছি সমগ্র বাংলা এবং ঝাড়খণ্ডের ফিশারি সেক্টর। সমাজের গরিব থেকে গরিব স্তরে বেশি আছেন এবং যারা ট্র্যাডিশনাল ফিশারম্যান, ফিশারম্যান এবং ফিশ ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও ওয়ার্কার্স অ্যান্ড আমরা কাজ করবো, কিন্তু যদি দেখা যায় এটা ভারতবর্ষে প্রথম শুরু হলো আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স। এর আগে কেউ এইসব নিয়ে কাজ করেনি, কেউ কিছু জানেও না। আর আমাদের মেন আরেকটা টার্গেট থাকবে, যে সমস্ত মাছগুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে তাদেরকে একটা জায়গা প্রিজার্ভ করে সবাইকে দেখানো কী মাছ কীভাবে হয় এবং মাছের উপকারিতাটা কী। ওয়ান্স ইউ হ্যাভ দ্য ফুড, হাউ মাচ বেনিফিটেড ফর দ্য টেকার, এটা আমাদের দেখতে হবে। আরেকটা হচ্ছে উই টু কভার KK অ্যান্ড MMM। KK মিনস কন্যাকুমারী টু কাশ্মীর, মণিপুর টু মহারাষ্ট্র। ইউ গট মাই পয়েন্ট। তো এটার মধ্যে যদি বেশ আমরা দেখি, তাহলে লট অফ থিংস যেগুলো এখনো করা হয়নি, ধরা হয়নি এবং বহু জিনিস আমরা হারিয়ে ফেলছি। যেমন বরাক নদীতে যে কাছিমগুলো আছে সেটা এখন আমরা জানি না কোথায় কতটা আছে। এরকমভাবে যদি আমরা ডেভেলপ করি এবং ট্রাউট ফিশ যেটা কাশ্মীরে হচ্ছে সেটা আমরা মণিপুরে করতে পারবো, হাইজিনে করতে পারবো। হ্যাঁ, একদম বহুত সুযোগ আছে এবং শুধু ম্যান পাওয়ার ইনভলভমেন্ট। চাষিরা তো এখানে যুক্ত হবে, দে উইল কাম ফ্রিলি অ্যান্ড উইল গিভ দ্য সার্ভিস ফ্রি। হ্যাঁ, ডেফিনেটলি এবং গ্রামের উন্নতি হলে তো শহরের উন্নতি হবে। সেই গ্রামগুলোকে আমরা উন্নতির পথে দেখাবার জন্যই আমরা এখানে এক জায়গা হয়েছি এবং সেইভাবে আমাদের গাইডলাইন আসবে সেন্ট্রাল থেকে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মোদিজি এর চিপে বসে আছেন, আয়ার অথরিটি ইজ দ্য ম্যান অ্যান্ড অর্গানাইজেশনটা আমাদের সেইভাবেই চলছে। আশা করি আমরা তো আজকে এখানে এতজন যুক্ত হয়েছি এবং এই খবর আপনাদের মাধ্যমে হাজার হাজার লোকের কাছে চলে যাবে এবং গ্রামের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা এতে যোগ দেবে। আমি বিভিন্ন জায়গা দেখেছি, সারা ভারতবর্ষ, পৃথিবীর 11টা দেশে মাছের কালচার আমি দেখেছি। তার মধ্যে যেমন লাক্ষাদ্বীপটা একটা ইম্পর্টেন্ট টুনা ফিশের জন্যে, আন্দামানটা ইম্পর্টেন্ট সমুদ্রের বাইন মাছের জন্যে। এই জায়গাগুলো সেক্টর ওয়াইজ আমাদের ধরে নিতে হবে, তাহলেই দেখবেন অনেক কাজ এগিয়ে যাবে। থ্যাংক ইউ। 85 to 90% of the cooperatives are totally going in loss. The board of directors and presidents think that is their money and they can do whatever they want. Whichever cooperative is there, I have studied very well about the cooperatives and all. So like-minded people, we decided to start a new institution under one umbrella. Okay. I have formed a cooperative society in 16 years back at Goa, Buddhism. Now we are giving dividend 12% yearly. Okay. So we want such model institution throughout India, and it is total for the development of the poor and suffering. Okay. We are not at all interested in businessmen, rich people, big people we don't want. We are concentrating only the poorest and the poor. Blue Revolution, there was 10,500 crores was there. Nothing has reached up to grassroots level. Some agents and lobbies have taken. Why? Because these poor people are not aware about what all facilities they are taking. There is a proverb, the crying child will get a milk. So if these people sit idle, this PMMSI will also go failure, because more than 20,500 crores are there. It is for the purest and the poor.
why we are concentrating in fisheries? Fisheries can play a major role in the health sector of the common man, and also development of the village, state and nation. Now, it is our duty to work for the common man and let that everything go up to grassroots level and let them enjoy, and whatever excess let them sell out. That is our main aims and objectives. Okay. Ours is a 100% transparent institution. Not a single money we will take with our hand. No. Everything should be deposited in our bank account, and that paying receipt slip has to be photostat and taken. Even we are issuing membership, they have to pay in the bank, take the slip, photostat and pin it with the membership. Because cooperative is a very dangerous subject if we won't handle properly. That is why not a single money we won't take in hand. And we are very strict. If the directors or the chairman has done anything wrong, they will be going under bars. No problem. In our institution, 8 institutions. Okay. Monitoring will be there. And if a 1 rupee is mishandled by any of the director or the chairman, he won't allow me to sit there. No. We are under the new cooperative policy. New amendment has taken place. About 16 states we have. We are training our directors and chairmen how to manage everything. And everything should be transparent and clear. Because public feel, property chor logon ka hai. I know. 100 scientific training में বা চাষি যেগুলো ভেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেমন সয়েল ম্যানেজমেন্ট সরকারি সংস্থাগুলো থাকে কাজ না। ইলিশ নিয়ে আমাদের রাজ্য সরকারের অনেকগুলো নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা মেনে কিছু কিছু কোম্পানি জালও তৈরি করে, কিন্তু আমাদের তার সত্ত্বেও বাজারে ছোট মাছ আসছে। তো এগুলো চাষি তারা যারা মাছ ধরছে, ফিশার্সম্যান, তাদের দিকটাতে তারা ভাববে যে মাছ ধরলে তবে তাদের সংসার চলবে। তো সেই কারণে সেই মাছগুলো ধরছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মাছের জাল ব্যবহার করা হয়, সরকারি তো নির্দিষ্ট মাপ আছে। যখন যে সমুদ্রে যখন ট্রলারগুলো যে স্পিডে যায়, সেই স্পিডটা যখন বেড়ে যায় তখন জালের ফাঁসটা ছোট হয়ে যায়, জড়ো হয়ে যায়, তখন কিন্তু ছোট মাছগুলো ধরা হয়। তো এখানে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে যদি সরকারি কাজ করে, যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরে, তাহলে মনে হয় যে ইলিশের প্রোডাকশনটা আমরা আগামী দিনে বাড়তে পারে। তেমনি আমরা চাষিদের মধ্যে যারা মাছ ধরতে চান তাদের আমরা অ্যাওয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং সত্যিকার মৎস্যজীবী বা মৎস্য চাষি হলে ভালো হয়। আমি একজন কৃষকের বলবো, শিখিয়ে দেওয়া আর শিখে দেওয়ার মাঝখানে অনেকটা দূর। যেখানে ওরা ফর্মালি